আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য ক্লাস 7 এর ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 এই 9 নাম্বার পেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এই যে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা এর পূর্বে আরো অনেকগুলো ভিডিও তোমাদের জন্য মেক করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে একটু কষ্ট করে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে তোমরা এই ক্লাসের ভিডিওগুলো দেখতে পাবে। তোমরা তোমাদের সময় করে সেই ভিডিওগুলো দেখে আসবে, তাহলে এই যে পরবর্তীতে যেই ভিডিওগুলো তোমরা দেখবে বা আমরা তোমাদেরকে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওগুলো বোঝাটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আমরা রিকমেন্ড করব যে তোমরা খুব দ্রুত সময় করে সেই ভিডিওগুলো দেখে আসবে। ওকে, তাহলে চলো আজকে আমরা আমাদের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো তারই কিছু বাকি অংশই যে এখানে আছে, ঠিক আছে, অ্যাডভার্বেরই, সেগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটু তাকাও, এখানে একটু তাকালে বুঝতে পারবে অ্যান অ্যাডভার্ব কামস আফটার আ ভার্ব। দেখো অ্যাডভার্ব কি করে, কখন আসে, অর্থাৎ ভার্বের পরে আসে। ওকে, ভার্বের পরে। তারপর দেখো ইট ইজ ইউজুয়ালি আ ওয়ার্ড হ্যাভ বাট সামটাইমস আ গ্রুপ অফ ভার্ব মডিফায়ার্স আ ভার্ব। দেখো অনেক সময় কি করে, সাধারণত এটা কি করে, কি এই ওয়ার্ড গুলো সামটাইমস মাঝে মাঝে গ্রুপ অফ ওয়ার্ড হিসেবে মডিফায়ার করে ভার্বকে। ওকে, এই ওয়ার্ড গুলো মাঝে মাঝে মডিফায়ার করে কি গ্রুপগত ভাবে ভার্বকে কিন্তু মডিফাই করতে পারে। দেন তারপরে দেখো দ্যাট গ্রুপ ইজ কল্ড অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ। দেখো যখন এটা গ্রুপগত ভাবে ভার্বকে মডিফাই করে তখন এটাকে অ্যাডভার্বাল ফ্রেজ বলা হয়। কখন বলে, যখন অ্যাডভার্বটা গ্রুপগত ভাবে ভার্বকে মডিফাই করবে। ওকে, তারপরে দেখো আফটার দেন any adverb or adverbial phrase that modifier a verb is called an adverbial. ওকে, যখন এটা কি করে অ্যাডভার্বাল ফ্রেজ অথবা মডিফাই করবে, যখন অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বাল ফ্রেজ যখন মডিফাই করবে ভার্বকে তখন এটাকে অ্যাডভার্বিয়াল বলা হয়। ওকে, একটু এখানে একটু দেখো, এই যে রাকিব looked at the friends nervously after he had lost his admit card. রাকিব looked দেখছিল his friend nervously, নার্ভাস ফিল করছে, আফটার পরে he had lost his অ্যাডমিট কার্ড, যখন তার অ্যাডমিট কার্ডটা হারিয়েছিল। অ্যাডমিট কার্ড হারানোর পর তার ফ্রেন্ডকে কি দেখছিল, রাকিব তার ফ্রেন্ডকে অনেক নার্ভাসলি দেখেছিল, অর্থাৎ অনেকটাই ক্লান্ত দেখাচ্ছিল, অনেকটাই তাকে বিমর্ষ দেখাচ্ছিল, এই কারণে যে কারণ তার অ্যাডমিট কার্ডটা হারিয়েছে। দেখো তোমাদের অ্যাডমিট কার্ড যদি তোমরা যদি হারিয়ে ফেলো তাহলে তোমরা অনেকটাই হতাশাগ্রস্ত হবে, নার্ভাস ফিল করবে, সেটাই রাকিবের ফ্রেন্ডও তাই হয়েছিল, সেটা সে দেখছিল। এই জায়গায় একটু খেয়াল করো, হিয়ার দ্য আন্ডারলাইনড ওয়ার্ড describe how something has happened. This is an adverbial of manner. দেখো এই যে রাকিব look at his friends nervously, অর্থাৎ এই জায়গায় দেখো এই যে এই নার্ভাসলি এখানে কি ডিসক্রাইব করছে, এখানে ডিসক্রাইব করছে যে রাকিবকে কি, রাকিব যখন তার ফ্রেন্ডকে দেখছিল তখন তার কি নার্ভাসলি দেখাচ্ছিল, বিকজ তার অ্যাডমিট কার্ডটা হারিয়েছিল। এখানে এটা কি, এটা হচ্ছে হলো তোমার হলো অ্যাডভার্বাল অফ ম্যানার, অর্থাৎ তুমি অন্যের কষ্ট দেখে কি হয়েছিল, কষ্টান্বিত হয়েছিল, বা তুমি কি সিম্পিতি দেখাইছিলা, এ ধরনের অ্যাডভার্ব গুলোকে কি বলে, অ্যাডভার্ব অফ ম্যানার বলে। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে যে দ্য টয় ওয়াজ লেইং অন দ্য টেবিল। দেখো দ্য টয় ওয়াজ লেইং, টেবিলের উপর কি ছিল, কি তোমার এই যে টয়টা শোয়ানো ছিল, রাইট, টেবিলের উপরে। তাহলে দেখো এই যে অন দ্য টেবিল এটা কি, হিয়ার দ্য আইটেম ডিসক্রাইব হোয়াট সামথিং অস, ইট ইজ অ্যান অ্যাডভার্বাল অফ প্লেস। এই যে অন দ্য টেবিল এটা কি, এটা হলো তোমার হলো অ্যাডভার্বাল অফ প্লেস বোঝানো হচ্ছে, অর্থাৎ এই যে টয়টা কোথায়, টেবিলের উপর শোয়ানো ছিল, তার মানে কি একটা প্লেস বোঝাচ্ছে, যার কারণে এটা অ্যাডভার্বাল অফ প্লেস বলা হয়। আর এর আগেরটা কি, তুমি অন্যের কষ্ট দেখে তুমি যদি সিম্পিতি দেখাও তাহলে অ্যাডভার্বাল অফ ম্যানার বোঝাবে। ওকে, তারপরে দেখো দে ভিজিটেড দেয়ার হোম টাউন লাস্ট মান্থ। দেখো এই যে এখানে লাস্ট মান্থটা কি বোঝাবে, অর্থাৎ গত মাসে সে কি করেছিল, ভিজিট করেছিল, লাস্ট মান্থে তার হোম টাউন ভিজিট করেছিল, তাই না? এটা একটু এখানে খেয়াল করো, হিয়ার দ্য আন্ডারলাইনড আইটেম টেলস when something happens.
এটা কখন ঘটেছিল, অর্থাৎ একটা টাইমকে কি করেছে, ইন্ডিকেট করেছে, তাহলে এটা কি হবে, ইট ইজ অ্যান অ্যাডভার্বাল অফ টাইম, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ টাইম বলা হয়। তাহলে কি আমরা কি শিখলাম, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার শিখলাম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস শিখলাম, তারপরে অ্যাডভার্বিয়াল অফ টাইম শিখলাম। ওকে, আশা করি তোমরা এই অ্যাডভার্বের যে কয়েকটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরে দেখো, নাও ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। এবার তুমি কি করো, এই গ্যাপ দিয়ে এই কি গ্যাপগুলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিয়ে পূর্ণ করো। দেখো তোমাদের সুবিধার্থে আমি আগেই পূর্ণ করে রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো, একটু খেয়াল করো তাহলে তোমরা ভালোভাবে এটা ম্যাচিং করতে পারবে। দেখো, হি ওপেনড দ্য ডোর স্লোলি, সে ডোরটা খুলেছিল কি, আস্তে আস্তে, তাই না? এখানে এই যে স্লোলি, এটা কি অ্যাডভার্ব না? এটা কিন্তু অ্যাডভার্ব। তারপরে দেখো, আওয়ার মিউজিক ক্লাস ইজ হেল্ড রেগুলারলি, আমাদের মিউজিক ক্লাসটা কি প্রতিনিয়তই হচ্ছিল নাকি? দেখো এই যে রেগুলারলি, এটা কি, এটা কিন্তু অ্যাডভার্ব। ওকে, তারপর দেখো, অল স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট স্টারডে, স্টারডেটা কি, এখানে স্টারডেটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তারপরে দেখো, কেয়ারফুলি মেড দিস কমেন্ট, তুমি কি করেছিলে, কেয়ারফুলি মেড দিস কমেন্ট, তুমি খুব সতর্কতার সহিত কমেন্ট করেছিলে, রাইট? দেখো, হি কেয়ারফুলি মেড দিস কমেন্ট, তাহলে এই যে কেয়ারফুলিটা কি, এখানে এটা হবে হলো অ্যাডভার্বাল, কি সরি অ্যাডভার্ব। ওকে, তারপরে দেখো, বাংলাদেশ ক্রিকেট টিম ইজ গোয়িং ওয়েল, বাংলাদেশ ক্রিকেট টিম এখন কি খুব ভালো খেলছে, তাই না? ভালো যাচ্ছে, তাহলে এই ওয়েলটা কি, ওয়েলটাও এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে দেখো, এটা থেকে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আমাদেরকে অ্যাডভার্বকে কি করতে হবে, ফাংশন করাতে হবে। তার চেয়ে বড় কথা হলো, এটা যদি আমরা সাম আপ করি, আমরা এখান থেকে তিনটি জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, তারপরে অ্যাডভার্বিয়াল অফ টাইম, তারপরে অ্যাডভার্বিয়াল অফ কি, এই যে প্লেস, এবং অ্যাডভার্বিয়াল অফ টাইম। এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই তিনটা জিনিস যদি একটু যদি মাথায় যদি গেঁথে রাখি, তাহলে কিন্তু আমরা অ্যাডভার্বের যে কনফিউজড, সেটা কিন্তু আমরা খুব সহজেই ওভারকাম করতে পারবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা যদি না বোঝো, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। তোমাদের জন্য আরেকটি কথা আমি বলি, সেটা হলো যে তোমরা অনেকেই আমাকে বলো যে হোয়াটসঅ্যাপেও বলে থাকো এবং ইয়েতেও বলে থাকো, কমেন্টসেও বলে থাকো যে ভাইয়া বুঝি নাই। আসলে কোথায় বোঝো নাই সেটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটা তুমি বোঝো না। এখন যদি বুঝি নাই, তাহলে আমি কি বলবো যে পুরো ভিডিওটাই কি বোঝো নাই, নাকি তুমি কি বুঝলা না, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি বুঝতে পারি না। যদি পুরো ভিডিওটা যদি না বোঝো, তাহলে বলবে যে ভাই পুরো ভিডিওটাই বুঝি না, রিপিট করুন, তাহলে আমি রিপিট করে দেব, ঠিক আছে? কিন্তু মানে যদি স্পেসিফিকলি ভাবে যদি তুমি যদি আইডেন্টিফাই করে দাও, তাহলে কিন্তু আমার আনসার করাটা অনেকটাই সহজ হয়, যার কারণে আমি আনসার করতে পারি। এরকম যারা করে না, অনেকেই আছে শুধু বলে দেয়, ঠিক আছে, কিন্তু আমি সেগুলোর কোনো আনসার করতে পারি না। তারাই আবার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে, ভাই আমি মেসেজ করি, আপনি কোনো কমেন্টস এর কোনো উত্তর দেন না, ঠিক আছে? আসলে এই জন্যই দেওয়া হয় না, কারণ সেগুলোর কোনো আমি খুঁজে পাই না। তাই আশা করি তোমরা কমেন্টস করলে একটু ভিডিওটা দেখার পর কোন জায়গা আসলে তুমি বুঝতে পারোনি, সেটা তুমি ফাইন্ড আউট করে কমেন্টস করবে। ওকে, আশা করি বিষয়টা তোমরা মনে রাখবে। আর একটা কথা তোমাদেরকে বলছি, সেটা হলো যে তোমরা যদি আজকে আমার এই ক্লাসে কেউ নতুন ভাবে জয়েন করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার অন্যান্য ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।